তিনি জীবিত, কিন্তু নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত খসড়া তালিকাতে দেখা যাচ্ছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর তাই এবার স্বয়ং প্রতিবেশীর এক ব্যক্তিকে নিয়ে হেঁটে কালনা পৌরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে চলে এলেন জীবিত ওই ব্যক্তি। নিজের নামের পাশে মৃত লেখা দেখেই এমন সিদ্ধান্ত তার। জানা গিয়েছে, কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা রীতিমতন সঠিক সময়ে তিনি এনুমারেশন ফিল আপ করেছেন। ফর্ম নিতে এসে বিএলও সেই ফর্মের রিসিপ্ট পাঠিয়ে তাকে মৃত ঘোষণা করে ফর্ম সংগ্রহ করেছেন। যদিও পরিবারের দাবি বিএলও বাড়িতে এসে ফর্ম সংগ্রহ করেননি, অন্য জায়গায় বসে সেই ফর্ম নিয়েছেন। সেই সময় ভালো করে দেখা হয়নি তিনি স্বামীর ফর্মে কি লিখেছেন। একই সাথে তার আরও দাবি, তারা ঠিক মতন পড়াশোনা জানেন না, তাই ইংরেজিতে কি লেখা আছে সেটিও তাদের জানা নেই। এই প্রসঙ্গে ওই বিএলওর সাথে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি, বরং জীবিত ব্যক্তিকে তার কাছে নিয়ে এসে হাজির করার পরামর্শ দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তবে এই নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক তরজা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সভাপতি সন্দীপ বসু তিনি দাবি করেন নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দিয়েছেন। পাশাপাশি এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও এই দিন দাবি করেন তিনি। অন্যদিকে জীবিত ওই ব্যক্তি পূর্ণ সাহা তিনি বলেন, আমি জীবিত, আমাকে মৃত দেখানো হয়েছে, আর তাই ডেথ সার্টিফিকেট নিতে এসেছি। বলছি এই কানলা মিউনিসিপ্যালিটিতে কিসের জন্য এসেছেন আপনি? মৃত সার্টিফিকেট নিতে এসেছি পুরো কার মৃত সার্টিফিকেট? আমার জন্য। কেন? মৃত বলে ঘোষণা হয়েছে ওই জন্য আমার জন্য। কাকে মৃত বলে? আমাকে। কোথায়? কোথায়? ভোটার লিস্টে? ভোটার লিস্টে। দিয়ে কখন দেখলেন এটা? কালকেই দেখলাম আমি। দিয়ে এখন কি করতে এসছেন? এখন কোথায় এসছেন? এখন পৌরসভায় এসেছি কি জানাতে এসছেন? মৃত সার্টিফিকেটের জন্য। দেখি বললো এখান থেকে ওরা ঠিক করে দেবে বললো? হ্যাঁ, ঠিক করে দেবে বললো। আচ্ছা, আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, আপনার নাম পেয়েছি। কি? পূর্ণ সাহা। আপনি এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তাই এইটা কেন হলো কিছু জানতে পারলেন? না। বলছি কি আপনি যে এই যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তারপরেও আপনাকে মৃত ঘোষণা করে দিয়েছে? হ্যাঁ, তারপরেও মৃত ঘোষণা করে দিয়েছি। কতটা অসুবিধার মধ্যে পড়লেন আজকে? অনেকটাই অসুবিধার মধ্যে পড়লাম। আপনার নাম? পূর্ণ সাহা। এই প্রসঙ্গে কাল্লার মহকুমার শাসক অহিংসা জৈন তিনি মৌখিক জানান, বিষয়টি আপনাদের কাছেই শুনলাম, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা এখানে এসছেন কেন? এখানে এসেছি আমার পাড়ার প্রতিবেশী, আমারই বন্ধু ছোটোবেলাকার। হঠাৎ কালকে ওর লিস্টে এসে নাম বেরিয়েছে ভোটার নির্বাচন থেকে, একে মৃত বলে ঘোষণা করেছে। তো সেই জন্য পৌরসভায় এসছে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য, যে আমি মৃত, আমার মৃত সার্টিফিকেটটা দিন। তারপর কোথায় গেলেন আপনারা? এখানে এসে আমাদের সন্দীপ বসু আর সৌরভ হালদারের সঙ্গে দেখা করে ওরা আশ্বস্ত করেছেন আমাদের যে এটা আবার যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করে দেবে। আপনার নাম? আমার নাম কৌশিক মালিক। ও কি এর আগেও ভোট দিয়েছে? হ্যাঁ, ভোট দিয়েছে। আমার স্বামীর ভোটার লিস্টে নাম নিতে এসছে, ওই জন্য আজকে পৌরসভায় গিয়েছিল ঠিক করার জন্য। সকালে গেছে, আমরা দিন আনি দিন খাই, এরকম হেনস্থা হলে আমাদেরই তো খারাপ, তাই না? আপনাদের নামগুলো ঠিক এসছে? হ্যাঁ, আমাদের নাম ঠিক এসছে, আমার নাম, আমার শাশুড়ির নাম, শুধু আমার বরের নামটাই কি এসছিল? মৃত এসছে। আপনারা ফর্ম তখন কি দেখেছিলেন সব ঠিক ছিল? নিয়ে গেছে বাড়ি থেকে সব ঠিকঠাক করে নিয়ে গেছে? নিয়ে গেছে ঠিক ছিল, কিন্তু ওর উপরে, হ্যাঁ, তারপরে ওর উপরে লেখা ছিল, কিন্তু আমরা তো দেখিনি, ওটা এনেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আজকে যখন ভোটার লিস্ট দেখতে পেয়েছি, ওই জন্য ওইটা দেখেই তো ওর মৃত এসছে। আপনারা এখন কি আতঙ্কিত নাকি? হ্যাঁ, এটা তো আতঙ্কিত মধ্যেই আছি, কেননা এটা একটা মৃত মানে তো সবকিছু বাদ দেওয়া, তাই না? আপনার নাম? নীরবী সাহা। ও একটু টেনশনে আছে, যেহেতু আমাদের সবকিছু ওর উপরে, একটা ও বাড়ি একাই তো, এবার ওর আছে টেনশন করছে যে কি হবে। পূর্ণ সাহা বলে একজন ব্যক্তির নাম
সে ভোটার তার জীবিত অবস্থায় রয়েছেন, তাকে মৃত বলে দেখানো হয়েছে খসড়ায়। এতে তৃণমূল বলছে এই রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছে সাধারণ মানুষেরা, এটা বিজেপির দ্বারা প্রভাবিত হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথম বিষয় হলো তৃণমূল মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে, যেটা আপনার এসআইআর হওয়ার শুরুর থেকে ওরা আরম্ভ করেছে। মানুষকে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এরা এত চোর, এত চিটিংবাজি, এত কয়লা থেকে গরু থেকে নানান জায়গায় এত রকম চোর চিটিংবাজি করেছে, এরা এখন মানুষকে ভয় পাওয়াচ্ছে। কিন্তু সামনে 2026 উপযুক্ত জবাব দেবে তৃণমূলকে পশ্চিমবঙ্গের জনগণ। আপনার নাম? আমার নাম সৌরভ রায়। ঘটনা বলতে দেখুন, আমরা আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে এই এসআইআরের নামে যে চক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, সেটা বিজেপি দ্বারা এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে করা হচ্ছে। এটা বারবার অভিযোগ করেছে এবং সেই অভিযোগ যাতে করে আমাদের বাংলার কোনো ভোটারের নাম, কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপামর বাংলার সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বাংলার ভোটাধিকার রক্ষার শিবির করে বাংলার ভোটারদেরকে রক্ষা করার জন্য তারা পথে নেমেছে। তারপরেও এই যে বিজেপির যে এজেন্সি, বিজেপির যে নির্বাচন কমিশন নামক যে এজেন্সি, সেই এজেন্সি যে কতটা করাপ্টেড, তারা যে কতটা বাংলার ক্ষতি করার চক্রান্ত করছে, তার প্রমাণ আজকে আমাদের হাতে একদম জলজ্যান্ত প্রমাণ এসে দাঁড়িয়েছে। কি প্রমাণ? না, এই যে একটি ব্যক্তি যার নাম পূর্ণ সাহা, এনুমারেশন ফর্মে তিনি নিজে সিগনেচার করেছেন। সেই সিগনেচার করা ফর্ম, এখানে বিএলওর সিগনেচার করা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্যক্তি আমার পাশে বসে আছেন, ঠিক আছে। এই ব্যক্তিকে বিএলও যিনি আছেন বা নির্বাচন কমিশন থেকে যার দায়িত্বে ছিল, তিনি এখানে তাকে মৃত ঘোষণা করে ফর্মের উপর করেছেন। এবং তারপরে যে মৃত তালিকা যে বেরিয়েছে রিসেন্টলি, সে মৃত তালিকায় এই পূর্ণ সাহার নাম বেরিয়ে গেছে। তাহলে একটা জীবিত ব্যক্তিকে, 1983 সালে জন্ম যার, সে মৃত ব্যক্তিকে তাকে মৃত ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার হঠাৎ করে আজকে সকালে এই ব্যক্তি পৌরসভায় এসে বলছে যে আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হোক। তো আমরা বললাম, ভাই তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কেন ডেথ সার্টিফিকেট চাইছো? তখন উনি বললেন যে দেখুন, আমার নাম নির্বাচন কমিশন আমার নামে আমার ভোটার লিস্ট থেকে নাম আমাকে মৃত বলে ঘোষণা করেছে, তাহলে আমাকে মৃত সার্টিফিকেট দেওয়া হোক, এটা ওনার দাবি ছিল। তো যথারীতি এই কথা শোনার পরেই সঙ্গে সঙ্গে আমি আমাদের যে টিম আছে তৃণমূল কংগ্রেসের, আমরা যারা আমাদের ছেলেরা আছে, যেই ওয়ার্ডে ওনার বাড়ি, সেই ওয়ার্ডের সঙ্গে সঙ্গে আমরা তার সমস্ত কিছু কাগজপত্র আনালাম। আনিয়ে দেখলাম হ্যাঁ, ইনি তো সত্য কথাই বলছেন। তাহলে নির্বাচন কমিশনের এই যে বারবার করে আমরা যে অভিযোগ করেছি, আমাদের দল থেকে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে অভিযোগ করেছে যে আমাদের বাংলার বৈধ ভোটারদের নামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। কারণ কি? কারণ তারা বিভিন্ন রকমভাবে বাংলাকে দখল করার চেষ্টা করে যাচ্ছে। কখনো 100 দিনের কাজের টাকা না দিয়ে মানুষকে বঞ্চিত করা, কখনো সরকারি ঘর বা সরকারি আবাসের মানুষের মাথায় ছাদ থেকে তাকে বঞ্চিত করা, কখনো ইডি সিবিআই দিয়ে তৃণমূলের নেতাদেরকে কালিমালিপ্ত করা, কখনো বা ইনকাম ট্যাক্সের চিঠি পাঠানো তৃণমূলের নেতাদেরকে। এত কিছু করার পরও যখন তারা দেখলো যে বাংলার মানুষ দ্বারা তারা প্রত্যাখ্যিত, তখন তারা নামলো মাঠে ধর্মের সুরসুরি নিয়ে। তারা তখন ধর্মকে কাজে লাগিয়ে তারা এখানে বাংলায় ক্ষমতা আসতে চাইলো 2024 সালে। কিন্তু তাতেও বাংলার মানুষ তাদেরকে গালে রাজনৈতিকভাবে থাপ্পড় দিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, এবং আমাদের পশ্চিমবাংলার এক পাগল উন্মাদ ঘুরে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী, তাকে। তারপরে যখন দেখলো তো কোনোভাবেই বাংলার মানুষ আমাদেরকে কোনোভাবেই আমরা বাংলা মানুষের মন জয় করতে পারছি না, তাহলে কি করতে হবে? তাহলে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে হবে। আজকে আমার পাশে যে বসে আছে পূর্ণ সাহা, এ একজন অসংগঠিত শ্রমিক, দিন আনা দিন খাওয়া ছেলে। সে কি এই ভোটার লিস্টে নাম তোলার পেছনে দৌড়বে, নাকি বলুন সে দুটো রোজগার করতে বেরোবে? এর দায় কে নেবে? 2014 সাল থেকে ভারতবর্ষের কেন্দ্রে ক্ষমতায় এসে শুধু মানুষকে লাইনের পর লাইনে দাঁড় করিয়ে যাচ্ছে এই অপদার্থ নরেন্দ্র মোদীর সরকার এবং নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়ে আজকে এই একটা অসংগঠিত শ্রমিক, যে দিন আনা দিন খাওয়া ছেলে, তাকে এই ভোটার লিস্টে নাম তোলার জন্য তাকে এবার লাইনের পিছনে দাঁড়াতে হবে। এই তো বিজেপির হচ্ছে গিয়ে চক্রান্ত,
যেটা বারবার আমাদের নেতা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমরা রীতিমতো দলের আমাদের রাজ্য স্তরে জানিয়েছি বিষয়টা, এবং যথাস্থানে জানিয়েছি। জানানোর পরে আমি আপনাদেরকে বলছি যে এই যে আপনাদের সামনে বিজেপির মুখোশটা আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে খুলে দিচ্ছি, যে দেখুন, স্বচক্ষে দেখুন, একটা জীবিত মানুষকে বিজেপি শুধুমাত্র ভোট ক্ষমতা পাওয়ার কারণে বা সারা বাংলাতে জুড়ে এই জিনিসটা চলছে, সারা বাংলা জুড়ে এটা করার চেষ্টা করছে। কিন্তু আমরা আপনাদেরকে বলছি যে আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার সকল স্তরের মানুষকে শুধু আমরা বলবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি এভাবে বাদ যেতে থাকে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আন্দোলন, এই মানুষগুলোকে সংগঠিত করে এই দিল্লির বুকে এই আন্দোলনকে উনি আবার নিয়ে যাবেন। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা লড়াই করছি বাংলার মানুষের জন্য। কোনো রাজনৈতিক দল নেই এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। তারা শুধু টিভির পর্দায় আছে, হচ্ছে কি আর বক্তব্যে আছে। রাস্তায় নেমে মানুষের কোথায় কোন সমস্যা হচ্ছে, কোথায় তার ভোটার লিস্টের কার নাম বাদ যাচ্ছে, এই কাজে অন্য কোনো রাজনৈতিক দল নেই। ইতিমধ্যে আপনারা জানেন রাম বাম একসাথে হয়ে গিয়ে তারা চক্রান্ত করে চাইছে যেভাবেই হোক বা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে, কিন্তু না, সেটা নয়। তৃণমূল কংগ্রেস আজকে আপনারা জানেন, সবাই জানে, বাংলার মানুষ জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমাদের গোটা বাংলা সুরক্ষিত। সেখানে দাঁড়িয়ে বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী চেষ্টা করছে যে বাংলাকে কি করে, বাংলার মানুষকে কি করে ভোটাধিকার থেকে এবার বঞ্চিত করা যায়। এর ন্যায় বিচারে আপনারা কি করবেন? এর ন্যায় বিচারে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছি, যে এরকম যেভাবেই হোক এর নাম যাতে কোনোভাবে বাদ না যায়। আমরা অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করব। আমরা অবশ্যই এটা যাতে ওর নাম যাতে পুনরায় মানে যে ভোটার লিস্টে ফিরে আসে, যাতে করে ও এই 2026-এর নির্বাচনে ও যাতে অংশগ্রহণ করতে পারে। তার জন্য যেখানে যা বলার, যেখানে যা করার আমরা অবশ্যই করব। কি নাম আপনার? সন্দীপ বসু।